ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো এসএসসি 2025 যা যা পরীক্ষায় দিয়েছেন, যা সে কোন টপিক নিয়ে কথা বলবো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ কোনো লাইক এবং সাবস্ক্রাইব কারণ কিন্তু আমরা নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করি। তো এসএসসি পরীক্ষা শেষ হয়েছে কিন্তু গত 13 মে। এখন কিন্তু এসএসসি রেজাল্ট 2025 প্রকাশ করার পালা। তবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসএসসি রেজাল্ট প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে। যে নিয়ম রয়েছে কিন্তু পরীক্ষা শেষ হওয়ার 60 দিন অর্থাৎ 2 মাসের মধ্যে কিন্তু এসএসসি রেজাল্ট কিন্তু প্রকাশ করতে হবে। কিন্তু বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কথা বলছে এবং শিক্ষা বোর্ডগুলো বর্তমানে পরীক্ষা পরপর তৈরি কাজ কিন্তু করছে। ইতিমধ্যে কিন্তু প্রায় সাবজেক্টের পরীক্ষার যে খাতা দেখা কিন্তু তারা শেষ করেছে। সেই নম্বর কিন্তু তারা বোর্ডের কাছে পাঠিয়ে দিচ্ছে, যার পর ভিত্তি করে নাম্বার সফটওয়্যার করে এন্ট্রি করা হচ্ছে। অন্যদিকে তৈরি করা হচ্ছে বহু নির্বাচন উত্তরপত্র, যেখানে কম্পিউটার মেশিনের মাধ্যমে স্ক্যান করে বহু নির্বাচনের উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে এবং সৃজনশীল এবং বহু নির্বাচনে দুটি অংশ মিলিত করে প্রস্তুত করা হবে। এবং বর্তমানে বিভিন্ন বোর্ডের অধীনে চলছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা। প্রায় কিন্তু অনেক বোর্ডের ব্যবহারিক পরীক্ষা কিন্তু শেষ করে সেই যে নাম্বারটা, সেই নাম্বার কিন্তু তারা বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে যে রেজাল্ট প্রস্তুত করার জন্য। এখন কিন্তু অনেকের এই ধরনের প্রশ্ন যে এবারে রেজাল্টটা কেমন হবে। হয়তো আপনারা যারা নেটে বেশি সময় থাকেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি 25 খাতাতে দেখা হচ্ছে, সেই নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও ক্রিয়েট করে কিন্তু তারা অনেকে কিন্তু টিকটক এবং ফেসবুকে কিন্তু সেটা কিন্তু ভাইরাল হয়েছিল। এই নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তারা আপডেটটা দিয়েছিল, সতর্কতামূলক কিন্তু একটা আপডেট দিয়েছিল যে এইভাবে যাতে যারা খাতা যাদের দিয়ে দেখানো হয়েছে তারাতে এভাবে যাতে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে তারা ভাইরাল না করে, ঠিক আছে। সেই নিয়ে কিন্তু মানে কোন শিক্ষা বোর্ড থেকে আপডেট দিয়েছিল যে এবার যে রেজাল্টের যে হারটা আমরা যেটুকু জানতে পারছি যে আপনার শিওরলি কিন্তু সে রেজাল্টের আপডেট কিন্তু বলা যাবে না যে পর্যন্ত না রেজাল্ট তারা পাবলিশ করছে, ঠিক আছে। যেটুকু আমরা জানতে পারছি যারা খাতাটা দেখছে যে এবারের রেজাল্ট কিন্তু অন্য বছরের তুলনায় কিন্তু এবার রেজাল্টের হারটা কিন্তু ভালো হবে। যে এবার পরীক্ষাটা কিন্তু মোটামুটি প্রত্যেকটা বোর্ডের কিন্তু যে হয়তো অনেক বোর্ডে অনেকের কাছে কঠিন হতে পারে, কিন্তু বেশিরভাগ যেগুলো কমেন্ট এসেছে যে বেশিরভাগ বোর্ডে কিন্তু পরীক্ষাটা সহজ হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন দেখছি, এবার কিন্তু প্রশ্ন দ্বারা কিন্তু সহজও হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষাটা ভালো হয়েছে। যে যাদেরকে বোঝাচ্ছে যেমন কিছু যারা খাতা দেখছে তারা শিক্ষকরা আমরা প্রশ্ন করেছিলাম, তারা বলছে যে গতবারের তুলনায় কিন্তু এবারে কিন্তু যে রেজাল্টে হারটা কিন্তু ভালো হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এবং অনেক শিক্ষার্থী আছেন যারা এমসিকিউ নিয়ে যে টেনশনে আছেন যে আপনার যে 7টা হয়েছে, অনেকেরই কিন্তু এই ধরনের একটা টেনশন বা বিভিন্ন ধরনের যখন আমরা এসএসসি 25 যখন ভিডিও ক্রিয়েট করি তখন প্রচুর পরিমাণ কমেন্ট আসে যে ভাই আমরা 7টা হয়েছে, 8টা হয়েছে, 9টা হয়েছে। এই ধরনের যাদের সমস্যা আছে মনে করেন 2টা 3টা এমসিকিউ কম, যে আপনারা এই নিয়ে কোনো টেনশন করার কারণ নেই, আপনারা কিন্তু পাস করবেন। কারণ প্রতি বছরই অনেক শিক্ষার্থী এই ধরনের কমেন্ট করে যে ভাই 5টা হয়েছে, 6টা হয়েছে, 7টা হয়েছে। যখন রেজাল্ট পাবলিশ করা হয় তখন কিন্তু তার রেজাল্ট কিন্তু তাদের রেজাল্টটা পাস আছে, ঠিক আছে। আপনার টেনশন করার কোনো কারণ নেই। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।